ইরানের ইসলামিক রিপাবলিকান সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, ওই দিন দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত একটি সরকার বিরোধী সংস্থা নেটওয়ার্ক ধ্বংস করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা শাখা। আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর নিয়ন্ত্রণে ওই নেটওয়ার্ক ইরানের জাতীয় নিরাপত্তার ক্ষতি করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন এজেন্ট হিসেবে ইসরায়েলকে ইরানের সামাজিক অস্থিতিশীলতা এবং জনসাধারণের নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য অভিযুক্ত করা হয়। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, নিবিড় অনুসন্ধান, গভীর পর্যবেক্ষণ ও কড়া নজরদারির মাধ্যমে ইরান বিরোধী ওই নেটওয়ার্ক শনাক্ত করতে সক্ষম হয় আইআরজিসি গোয়েন্দারা। এরপর ধ্বংসযজ্ঞ চালানো হয়। বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, 12 দিনের যুদ্ধে ইরানের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে একে তো আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে ইসরায়েল, তার উপর সরাসরি যুদ্ধে ইরানের সঙ্গে পেরে না ওঠার ভয়ে গোপনে নেটওয়ার্ক পরিচালনা করছিল ভীরু ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত ওই নেটওয়ার্কের মাধ্যমে ইরানের রাষ্ট্রবিরোধী ও শান্তিবিরোধী কার্যকলাপের পরিকল্পনা আঁটছিল ইসরায়েল। গুছিয়ে ওঠার পর এই সাফল্যের বিস্তারিত ইরানের জনগণকে জানানো হবে বলেও উল্লেখ করা হয় আইআরজিসি বিবৃতিতে। তবে এটুকু আইআরজিসি জানিয়েছে, ইরানের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে নেটওয়ার্ক সংশ্লিষ্টদের আটক করা হয়েছে ও নেটওয়ার্কের যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত মাসেও ইরানের গোয়েন্দারা এমন একটি তথ্য প্রকাশ করেন। সেই তথ্য প্রকাশ সম্পর্কে প্রচারণা করে দেশটির গণমাধ্যমগুলো। সেটি হলো ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা গুপ্তচরদের যাবতীয় তথ্য উপাত্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলে,